শহরে টহলদার, জাক জাক বন্দুকের সীসা। আবু সাঈদের বুক নয়, যেন বাংলাদেশের হৃদয়। স্বাধীনোত্তর বাংলাদেশে পুলিশের গুলিতে ছাত্র মৃত্যুর ঘটনা প্রথম নয়। 1987 সালে এরশাদের আমলে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল ছাত্র নূর হোসেনের। সেই মৃত্যু কবি শামসুর রহমানকে দিয়ে লিখিয়ে নিয়েছিল বুক তার বাংলাদেশের হৃদয়। 37 বছর পর সেই একই ঘটনা পুনরাবৃত্তি। আবু সাঈদের মৃত্যু আবারও মনে করিয়ে দিল 16 জুলাই কোটা সংস্কারের দাবির আন্দোলনে রংপুর, ঢাকা এবং চট্টগ্রাম মিলিয়ে বাংলাদেশে যে 6 জনের মৃত্যু হয়েছিল, আবু সাঈদ তাদেরই একজন। একদিকে ছাত্রলীগ এবং সংরক্ষণ বিরোধী আন্দোলনকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আর অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলছে পুলিশের গুলি। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে তখন রণক্ষেত্র। পুলিশের রাবার বুলেটের সামনে লাঠি হাতে দাঁড়িয়ে আবু সাঈদ। বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা ছেলেটা হঠাৎ বসে পড়ল, আবার উঠে দাঁড়ানোর চেষ্টা। না, আর পারল না। রক্তবুকে আবু সাঈদ লুটিয়ে পড়লেন রাজপথে। বুলেটের ঠিকানায় লেখা হলো আবু সাঈদের নাম। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে কেন গুলি করে হত্যা করল পুলিশ? তিনি সেখানে একা দাঁড়িয়েছিলেন, 2 হাত প্রসারিত করে সম্পূর্ণ নিরস্ত্র অবস্থায় দাঁড়িয়েছিলেন। তার হাতে ছিল কেবল একটি মাত্র লাঠি, কোনো অস্ত্র নয়। তিনি কোনো সহিংস কর্মকাণ্ডেও জড়িত ছিলেন না। যে মুহূর্তে তাকে গুলি করা হয়েছে তখন তিনি পুলিশের জন্য হুমকিও ছিলেন না, এবং পুলিশের থেকে বেশ দূরে দাঁড়িয়েছিলেন, আনুমানিক 50 থেকে 60 ফুট দূরত্বে। তারপরও পুলিশ তাকে ঠান্ডা মাথায় গুলি করে। অত্যন্ত দরিদ্র বাবা মায়ের 9 সন্তানের একজন ছিলেন আবু সাঈদ। 9 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ ও মেধাবী। পরিবারের মধ্যে প্রথম কোনো ব্যক্তি হিসাবে যখন তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, তার ভাই বোনেরা এতই উচ্ছ্বসিত ছিলেন যে নিজেদের পড়াশোনার খরচ থেকে বাঁচিয়েও আবু সাঈদের পড়াশোনার খরচের ব্যবস্থা করতেন। আশা ছিল আবু সাঈদ সরকারি চাকরি পেলে তাদের পরিবারে ভাগ্য পরিবর্তন হবে। এটাই আবু সাঈদের জীবনের একমাত্র লক্ষ্য ছিল। এই কারণেই তিনি কোটা সংস্কারের দাবি জানাচ্ছিলেন এবং এই আন্দোলনে যোগ দেন। এটাই স্পষ্ট যে কেবলমাত্র কোটা পদ্ধতি সংস্কারের জন্যই আবু সাঈদ আন্দোলন করেছেন, যাতে তার ও তার মতো আরও অনেক শিক্ষার্থী মেধার ভিত্তিতে সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়ে। তার বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হচ্ছে, এমন কোনো উদ্দেশ্য তার ছিল না। আবু সাঈদকে হত্যার আগের দিন সোমবার দুপুর 12টা 37 মিনিটে তিনি শহীদ অধ্যাপক শামসুজ্জাহার উক্তি নিয়ে একটি পোস্ট শেয়ার করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেই তরুণ শিক্ষক 1969 সালে ছাত্র আন্দোলনকারীদের রক্ষা করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আবু সাঈদ তার ফেসবুক পোস্টে লিখেছেন, স্যার, এই মুহূর্তে আপনাকে ভীষণ দরকার। আপনার সমসাময়িক সময়ে যারা ছিল সবাই তো মরে গেছে, কিন্তু আপনি মরেও অমর। আপনার সমাধি আমাদের প্রেরণা, আপনার চেতনায় আমরা উদাসিত। অধ্যাপক শামসুজ্জোহা আমাদের ছাত্র আন্দোলনের অন্যতম নায়ক হয়ে ওঠেন। এই মানুষটি স্বাধীনতা পরবর্তী 5 দশক ধরে অনুপ্রেরণার উৎস হয়ে রয়েছেন। আবু সাঈদকে শটগান দিয়ে গুলি করে মারা হয়। তার মরদেহ ময়না তদন্ত করা হয়েছে, কিন্তু তার প্রতিবেদন এখনও প্রকাশ করা হয়নি। এরই মধ্যে তার দাফন সম্পন্ন হয়েছে।